আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকের ভিডিওতে আমি একেবারে সহজভাবে বিফ কালাবোনা রেসিপি শেয়ার করব। প্যাকেট মশলায় কিভাবে পারফেক্টভাবে আপনারা বিফ কালাবোনা তৈরি করবেন স্টেপ বাই স্টেপ একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। আশা করছি বিফ কালাবোনার এই রেসিপিটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। সেই সঙ্গে অনেকগুলো টিপস থাকছে আজকের এই রেসিপিতে। তো চলুন দেখে নিন এখানে বিফ কালাবোনার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। বিফ কালাবোনা রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো এখানে আমি সামান্য কিছু হাড় সহ গরুর মাংসটাকে নিয়ে নিলাম। খুব ভালোভাবে ধুয়ে এখানে পানিটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি কিছু আস্ত গোটা মশলা নিয়েছি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর এলাচ নিয়েছি। তো এখানে প্যাকেট মশলা আমি কালাবোনার রেসিপিটি তৈরি করব। তো এখানে 2টি প্যাকেট থাকে, তার মধ্যে বেশি মশলাযুক্ত মেন যে প্যাকেটটা সেটিকে এখানে সম্পূর্ণ মশলাটাকে এখানে আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম 4/3 কাপ পরিমাণ সরিষার তেল। 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। রেস্টুরেন্ট স্টাইলে বা অথেন্টিক বিফ কালাবোনা রেসিপি তৈরি করতে চাইলে অবশ্যই এখানে আপনারা টমেটো সস বা টমেটো ক্যাচাপ সেই সঙ্গে সয়া সসটাকেও দিয়ে দিবেন। এতে করে বিফ কালাবোনার অ্যাকচুয়াল কালারটা আসবে। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ এবার মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো এখানে চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলোকে এখানে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মাংসটাকে অবশ্যই কিছুক্ষণ এভাবে ম্যারিনেট করে নেবেন। 10 মিনিট পর আমি মাংসগুলোকে এখানে চুলায় জাল করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে মিডিয়াম আঁচে রেখে জাল করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। গরুর মাংস রান্না আপনারা যেভাবেই করেন না কেন, মাংসগুলোকে যখন কষিয়ে নেবেন তখন অবশ্যই 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে এভাবে মিশিয়ে নেবেন। না হয় দেখা যাবে এগুলো কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো একবার এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে ঢাকনাটাকে দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর এবার আবারও ঢাকনাটা খুলে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এতক্ষণে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছুটা পানি ছেড়েছে। তো এখানে মাংসগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পর এই পানিটা ছেড়েছে। আপনারা যদি মাংসগুলোকে এখানে পানি আলাদা না দিয়ে কষিয়ে নিতে চান বা এখানে সিদ্ধ করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা মাংসগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে সিদ্ধ করে নেবেন। তো এখানে আমি চুলার আঁচটাকে মিডিয়ামের কাছাকাছি রেখে এগুলোকে আমি কিছুক্ষণ জাল করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটাকে খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে আমি মাংসগুলোকে চেক করে নিয়েছি, মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়নি। তাই এখানে এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। তো এখানে আমি খুব বেশি পানি দিব না, আপনারা আপনাদের প্রয়োজন মতো মাংসগুলোকে যতটুকু সিদ্ধ করতে চান সেই অনুযায়ী এখানে পানিটাকে অ্যাড করে দিবেন। তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিব। তো এখানে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি লো করে দিব। মাংসগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে চুলার আঁচটা লো করে দিবেন। তো এখানে বাকি যে মশলাটা রয়ে গিয়েছে সেই মশলাটা এই পর্যায়ে আমি অ্যাড করলাম। তার সঙ্গে আধা টেবিল চামচ পরিমাণ এখানে টমেটো সস ব্যবহার করলাম। এবার এগুলোকে আমি আবারও মিশিয়ে নিব। অন্য একটা চুলায় এখানে আমি একটি ফোড়ন তৈরি করে নিব। তো এখানে চুলার আঁচটা লোতে রেখে আমি মাংসগুলোকে এখানে চুলাতে রেখে দিচ্ছি। তো এখানে আমি অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিব সরিষার তেল। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে রসুন কুচি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে ফোড়নটাকে রেডি করে নিব। তো এখানে পেঁয়াজ আর রসুনটাকে একটু ব্রাউন কালার করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুনটাকে এখানে সরাসরি মাংসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সঙ্গে এখানে পেঁয়াজ আর রসুনটাকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি করে দিব। তো এখানে মাংসগুলোকে কিন্তু কিছুক্ষণ পর পর এভাবে নেড়েছেড়ে আমি কালাবোনার কালার আসা পর্যন্ত রান্না করে নিব। তো এখানে আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা একটু কম পড়েছে, তাই এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করলাম। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই এখানে কালাবোনার কালারটা আনতে গিয়ে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন।
তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে রান্না করে নেবেন। তো এখানে আমি মাংসগুলোকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কীরকম কালার হওয়া পর্যন্ত আমি মাংসগুলোকে রান্না করে নিয়েছি। বিফ কালাভুনার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। সময় নিয়ে এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।